আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কী অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1105তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে একদিকে তার স্বপ্ন ক্রিকেট, অন্যদিকে তার শাশুড়ির অসুস্থতা। সব কিছু মিলিয়ে সে নতুন করে আবারও প্রচুর পরিমাণে চাপের মধ্য দিয়ে সময় পার করতে থাকবে। এক পর্যায়ে আয়ান তার মামুনি সম্পর্কে ডাক্তার কি বলেছে তা মনির কাছে জানতে চাইলে মনি বলবে আয়ান খালাম্মাকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে অ্যাডমিট করাতে হবে এবং দ্রুত তার মাথায় একটা বড় অপারেশন করতে হবে। সব কিছু মিলিয়ে ডাক্তার বলেছে 30 লক্ষ টাকা লাগবে। তুমি যত দ্রুত সম্ভব তাকে হসপিটালে নেয়ার ব্যবস্থা করো, নয়তো তার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে। তুমি চিন্তা করো না, আমি এদিকে টাকার ম্যানেজ করছি। একথা শুনে আয়ানকে দেখা যাবে সে তার মামুনির কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকবে। তখন দিলারা বেগম আয়ানকে সান্ত্বনা দিতে গেলে আয়ান বলবে, দাদুভাই, মামুনি সেদিন ঠিকই বলেছিল যে আমি কোনো কাজের না। দেখো, আজ মামুনির এমন পরিস্থিতিতে আমি তার জন্য কিছুই করতে পারছি না। সত্যি আমি একটা কুলাঙ্গার সন্তান। আয়ানের মুখে এমন কথা শুনে দিলারা বেগমকে দেখা যাবে সে আয়ানকে ধরে কান্না করে দিবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে রুনা ম্যামের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে সে এবার চ্যাম্পিয়ন গ্রুপে যাবে জালাল চৌধুরীর সাথে দেখা করতে। তখন বুসরাকে দেখা যাবে সে মনিকে দেখেই চিনতে পারবে। মনির সাথে সে গেস্টের মতো ব্যবহার করতে থাকবে এবং জালাল চৌধুরীর সাথে দেখা করতে দিতে চাইবে না। তখন মনি বলবে, মিস বুসরা, আপনি কিন্তু ভুল করছেন। আমি এই অফিসের গেস্ট না। এই অফিস ও অফিসের চেয়ারম্যান স্যার আমার কাছে নিজের পরিবারের মতো। আর এই অফিসে কিন্তু আজ আমি নতুন আসিনি, এর আগেও অনেকবার এসেছি। মনির মুখে এসব কথা শুনে বুসরাকে দেখা যাবে সে আর কোনো কথা না বাড়িয়ে মনিকে চেয়ারম্যান স্যারের রুমে যেতে দিবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।